আসসালামু আলাইকুম সবাইকে। একটা দিনের শুরু সবসময় শুধু দিনের শুরু হয় না, কিছুদিন শুরু হয় একটা গল্প নিয়ে। আজ তেমনই একদিন। এই মুহূর্তে আমরা বের হচ্ছি এনআইইটি ক্যাম্পাস থেকে। হাতে কোনো ব্যক্তিগত কাজ নয়, হৃদয়ে একটা দায়িত্ব। আমার সঙ্গে আছে তামিম, নয়ন আর আরাপ, যাদের সহযোগিতায় আমার প্রতিটা কাজ এগিয়ে যায়। আমরা যাচ্ছি বাজার করতে, কারণ আজকের পরিকল্পনাটা শুধু আমাদের জন্য নয়। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এনআইইটিতে রান্না হবে খিচুড়ি, প্রায় 400 জন মানুষের জন্য। এটা শুধু রান্না নয়, এটা একসাথে থাকার গল্প, একসাথে ভাগ করে নেওয়ার আনন্দ। চলুন শুরু করি আজকের যাত্রা। আমরা আগামীকাল প্রোগ্রামের জন্য প্রায় 400টা প্যাকেট করব, এর জন্য খিচুড়ি পাক করব। আর এর জন্য যে মশলা জাতীয় জিনিসপত্র আছে সেগুলো আমরা ক্রয় করতে এসেছি। আর আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারওয়ান বাজারের বৃহৎ কাঁচা বাজার। আর কোথা থেকে বাজার করে এটা আজকে আমরা দেখাবো। চলেন যাওয়া যাক। এই যে আমার কাকা এদিকে আসেন। কেমন আছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বাপ? জি আল্লাহ ভরসা। কেমন দিনকাল চলছে? এই আল্লাহ যে ভাই চালায়। বাজার করতে আইছে। এ রানা ভাই, সালামু আলাইকুম। বহুত সুখে আছেন না? এ আপনি খুব সুখে আছেন না? চিনতে পারছেন? আরে কাইফা হালুকা আলে আলে, শুকরান। মাফি মুশকিল। আল্লাহ তাআলা যাকাত দান করুন। ও একটা মেয়ে আসছিল না? মেয়েদের জন্য এত কমান, আপনার তো ক্যারেক্টার ভালো না। হ্যাঁ? যাই হোক, দৃষ্টি আকর্ষণ থাকবে মালের প্রতি। রানা ভাই, তেলটা খোলা দিয়েন। দেখে আমাকে একটা ফ্রেশ কাগজ দাও তো, একটু পরিষ্কার করে লেখেন। হ্যাঁ আচ্ছা লেখেন। সয়াবিন তেল কত করে কেজি? তো এইখানে এটা এই আপনারা যে এলাচ কিনবেন, এই এলাচটা দেখবেন চাপ দিলে পরে এটা ঠাসি বইবে না, তার মানে ওর মধ্যে বেশি পরিপূর্ণ আছে, তাহলে ওই মালটা ভালো। আর এই যে আপনার ম্যাক্সিমাম মাল কি বলেন? এটা তো সব ভালো। এটা ভালো। আমাদের এখানে কোন খারাপ মাল আছে, কিন্তু এটা ব্রিগেডের মধ্যে চলে গেছে। দেন, তারপরে দেন। রানা ভাইয়ের কাছে আইছি ভালোবাসা। রানা ভাই রাখছে, খারাপ মালও ভালো না। লবঙ্গ, তেজপাতা, জায়ফল, জয়ত্রী, সাদা মরিচ, গোলমরিচ, জিরা, চীনাবাদাম, পোস্তদানা, কিশমিশ। সব পোলাপানের অর্থ বুঝছি আমি বুঝছি। আর আপনি যদি আমার পার্সোনাল বিষয় হলে তো আমি কই যে আপনি আজকে 200 চেষ্টা টাকা করবো কম ধরালে। আর কথা আছে একেবারে হাসা কথা। তাহলে গেলাম একটু কাঁচা বাজাতে ঘুরে আসি। একেবারে সাধারণ। এই রানা ভাই, এই দেখেন পঞ্চপরি চলে আইছি। না, এটা 220 টাকা রাখেন। একটা পানি কালার সাদা বক্স। আচ্ছা, সাদা বক্স গেল। একটু ঢুকে মরে গেলাম, কেন এই দোকানে ঢুকলো কিছু বুঝতেছি না। তারপরে রিজিক আল্লাহর হাতে, কার হাতের থেকে যে নিতে পারবো আমি বলতে পারছি না। কিন্তু এটা বার্গেনিং করতেছে মামা অনেক বেশি আজকে, কারণ এইটা আর এটার মধ্যে পার্থক্য কতটুকু, এই যে এতটুকু।
এই স্টুডেন্টের একটা প্রোগ্রাম আমি একটা জায়গা কিছু গেছে হ্যাঁ সীমিত বলেছে ও 7-10 টাকা বাড়াই দেবো 300 প্যাকেট একদম 190 1 2 এ মামারা আপনারা এটা 190 কে রাখতে পারবেন হ্যাঁ 190 না 200 করে দেন 200 এই যে এইদিকে 190 190 আর এটা ভিডিও করতেছি আপনার দোকান নাম্বার বলেন অনেকে আসবে বলেন কারণ বাজারের কত নাম্বার দোকানে আসবে কারণ বাজারের এটা কোন গলি পানগেট পানগেটের 76 নম্বর দোকানে আসবেন আপনারা সবাই পাইকারি ধরে এই ব্যাগগুলো নিতে পারবেন আমার ইউটিউবে যারা আছেন বা ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন আশা করেন খুব এটা 50টার প্যাকেট না একটা আচ্ছা দেন আপনি আপনি কি মনে করছেন আমি বললাম যে চেনা চেনা লাগে কিনা আপনি আমাকে চিনলেনই না অথচ দেখছেন আপনি স্লিপ ছিঁড়ে দিছিলেন এখন খেয়াল হয়েছে আমি কেন আসলাম এর জন্য হ্যাঁ ওই তো ফোমের বক্স দেখাছিলেন ওখানে দেখছেন তাহলে এটা কেন 3 টাকা রাখবেন না আমি কিন্তু ঠিকই মেমোরি সার্ভ করে চলে আসছি এত তো বিশ্বাসঘাতক হয় না আপনি একটা ভাউচার ছিঁড়ে দিলেন আর এটার দাম কত জানো 3 টাকা করে হলে কত হাসতে হাসতে মরা যায় মামা কিছু বুঝতে পারছিস শুধু 1000 টাকা বের করছেন আর যারা এই ভিডিওটি দেখবেন আশা করি মজা পাবেন আর আমরা কিন্তু মজা করার জন্য করি নাই বাস্তবে আমরা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে আইছি আর মামার মন অনেক ভালো এবং মনে মনে সে অনেক লাভ করেছে আমার বিশ্বাস হয়তো আমাদের থেকে কম করতে পারে কিন্তু অন্য একটা পার্টির কাছে ভাব মতো করছে আজকে ব্যবসা ঠিক আছে সে হাসতেছে আর আমি গতকাল দেখা করে গেছি একদম 180 180 180 আমি গতকাল আমি বাজার গবেষণা করে গেছি আরে মামা তুমি বুকের মধ্যে আসো বুকের মধ্যে আসো টাকা দিয়ে কি করবো এটাই তো কথা না চালান না 180 এই মামা এই এত সুন্দর চালাতে না 180 180 মামা শোনেন আমি গতকাল বাজার গবেষণা করে গেছি 180 আগুন মানে আগুন 190 করে ধরলে হবে 180 করে কত হিসাব কর ও মামা পাগলামি না হ্যাঁ 180 হিসাব কর ওই বাবা পাইকারি রেট রাখছি 10 টাকা না 180 180 এ মামা আমরা সেই হিসাবের জিনিসটাকে বাজেট করে আছে পোলাপান খাইবো আমি কই আপনার ছেলেও পড়ে না হবে না ওটা একশো টাকা রাখেন দেন হয়তো দিলে দেন চলে যাবো না দেখ একটু চেক করি নেই কারণ যে কাঁচা মরিচ হয় এটা কারণ বাজারে এসে আমি জানতে পারতাম আমি বলি ঝাল কোনটা কয় কারেন্ট কারেন্ট বাইর মন্ডার নরম না পাল্লা 230 আপনি 60 টাকা কেজি বিক্রি করতে পারেন কিন্তু আমি পাল্লা যখন বলবো তখন পাল্লা হিসাবে বলেন না 160 টাকা দেই হাসতে থাকে এ কি রে হ্যাঁ 180 আর 20 টাকা কম রাখো একদম বলে দিলা ওরে আল্লাহ এত কাহিনী বাজার করতে আইছে
আসলে ওয়াসাম একটা ইয়ে, আসলে বাজার করা যে কত কষ্ট। এই রানা ভাই, এই আপনি কি কাছে আইসি এত মারাবা দিবেন, আপনি আবার তাল ধরছেন কেন? কি বক্সে আপনি আমাকে দিবেন? ই আবার কোন ওই বান্ডিলে আগে ঢুকান না, বরকত কমে যাইবো বলতাছি। কি রে, দে 500 টাকার নোটি দিয়ে দে, তারপরে দেই কয় টাকা দেয় রানা ভাই। এই ইয়ার কি মানে ইয়ার কি ডো আমি তো সেবা কাস্টমার কি কোয়ালিটি কি ভেজাল তবে একটু হিসাবই লোকের না 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 আর হবে না, এ ধরকা করলে না, কালু ভাইয়ের সাথে আপনার দরবার করবেন। গরিব ঠকাইলে লাভ আছে, গরিব আপনি ঠকাচ্ছেন। একটা 1.5 ঘন্টা আমাকে এই কি এই যে দেবো আপনি? এই যে 5 টাকা চা খানা আর আমার আমার 5 টাকা চা খাওয়াবেন না? আমি টাকা দিতে পারবো না, কারণ মাজন ওই যে ক্যামেরা আছে। কই মাজন আপনি এনার আর কোনো দাবি রাখবেন না, আমি বলে গেলাম। ঠিক আছে মাজন, কেসের বেতন? এই আমাকে ফেসটা ই করেন, স্ক্যান করে রাখেন, কোন ধরনের বেতন কাটবেন না রানা ভাই। রানা ভাই অনেক ভালো মানুষ, কাটবে না এটার জন্য কাটবে না। আপনি দিবেন, যদি কাটে তারপরে বলছি, জীবনে আর কাটবে না, কাটবে না। না না হেতারে বুঝাইছে না, এটারে হেতারে আমি বুঝাইলাম, ক্যামেরারে বুঝাইলাম। না 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 100 টাকাও না, ওই 100 টাকা আপনি দিবেন, এটা আমি বলে দিলাম। এই যে আপনার মাল ছুঁয়ে বললাম, এটা আপনি দিবেন। এরে আল্লাহ, এটা একেবারে মরে যাবে, আমার প্রিন্সিপাল স্যার একে মারিয়ালা দিবে, একেবারে মারিয়ালা দিবে। আমাদের কাঁচা বাজার করা শেষ হয়েছে। এখন আমরা কাঁচা বাজার এবং মুদিখানার যে বাজারটা করেছিলাম সেখানে একত্র করে এখন আমরা এনআইটির উদ্দেশ্যে বের হচ্ছি। আসলে আমাদের কাজগুলো খুবই গোছানো হয়েছে এই বছরের কাজটা, আর ভালো লাগছে আর কি। আমরা বাজার শেষ করে এখন আমাদের সেই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এনআইটিতে চলে আসছি। আসার পরে এবারে আমরা চয়েস করে নিয়েছি যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে, এখানে রান্নাবান্নার কাজ করব। সেই লক্ষ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, আর আমাদের সমস্ত বাজারগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের পাত্রগুলোতে সাজায় নিয়েছি। তো শুরুতেই আমরা পেঁয়াজগুলো কাটার জন্য সকল বন্দোবস্ত করে নিয়েছি। আর আমার সাথে এই যে আমার শিক্ষার্থী প্লাস মান্নান ভাই আছেন, সবাই মিলে আমরা পেঁয়াজ কাটাকাটি করছি, আর কিছু খুনসুটি গল্প করছি, অতীতের কিছু রান্নাবান্নার গল্প করছি, সেই সাথে আমাদের সুখ দুঃখের কিছু গল্প করছি, আমাদের অনেক খোঁজ গল্প করছি। এরপরে আমরা আদাগুলো পর্যায়ক্রমে ছুলে নিলাম, আমরা এগুলো সব ব্লেন্ড করব। এছাড়াও আমার কিছু শিক্ষার্থীরা তারা বিশেষ করে দারুচিনি, এলাচ, আরও কিছু মশলা জাতীয় এগুলো সব ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে আবার সেই প্যাকেটজাত করে নিলাম। আর প্রতিমধ্যে আমরা বাজারে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমরা কাপ্তান বাজার থেকে পাইকারি দরে মুরগি কিনবো, আর এই মুরগিটা কিনতে আমি চলে যাচ্ছি। আর এই যে আমরা বাজার থেকে মুরগিগুলো ক্রয় করেছি, আসলে কি একটা হেনস্থা হয়েছিলাম, মুরগিগুলো ধরে বা পাইকারি দরে নিলে হয়তো বা জবাই করার ব্যবস্থা থাকে না, আমরা বাইরে থেকে জবাই করে তারপরে সুন্দর করে বস্তা করে নিয়ে আসলাম। আসলে ওই 2 জন ব্যক্তির জন্য আমাদের জুলুম হয়ে গেছিলো, আর বিশেষ করে ওখানকার রাস্তাঘাট একেবারেই জ্যাম ছিল। রাত 1টা বাজে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা মুরগি ক্রয় করেছিলাম। এরপরে আমাদের আদা রসুন পেঁয়াজ সব ওকে করার পরে এই যে প্রত্যেকটা গামলাতে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখছি। এখন আমরা মূল কার্যক্রমে যাব, আর আমাদের শামীম ভাই এর মধ্যে চলে এসেছে যে আমরা আজকে আসলে একা একা এত বড় কাজ করা যায় না, তাই শামীম ভাই চলে আসছে। আজকে আমরা সম্মিলিতভাবে কি কি করি তাই দেখেন। প্রথমে তো আমরা এই চুলাটা জ্বালিয়ে দিলাম, আর দেখতেই পারছেন বড় বড় ডেক নিয়ে আসছি, সব পরিপূর্ণভাবে রান্না করব।
আর আমরা তিনটা অর্থাৎ 4টা ডেগ নিয়েছি। 4টা ডেগে 12 কেজি করে চাউল দিব। তো শুরুতেই আমরা তেল ঢেলে দিলাম, তারপরে আমরা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি রং আনলাম। আনার পরে এখন আমরা এই যে মশলা জাতীয় যে মশলাগুলো আছে, আদা রসুন এবং গোলমরিচ, এইগুলো সব একত্রিত করার পরে এটা আমরা 4টা ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে যথেষ্ট জিনিসটাকে বলে কি একটু আমরা করে নিব, একটু সময় জ্বালিয়ে নিব। জ্বালিয়ে নেওয়ার পরে একটা আউজায় বলে, তো এটা একটা পারফেক্ট অবস্থায় আসলে পরে এখন আমরা মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দেওয়ার পরে মাংসগুলো যখন হয়ে যাচ্ছে, এর মধ্যে আমরা যেহেতু চাউল দিব, চাউলের পূর্বে আমাকে যথেষ্ট পানি যোগ করতে হবে। তো এখন আমরা এই যে চাউলটা কখন দিব, চাউল দিব হলো যখন পানিটা ফুটবে। আমরা পানিটা যখন ফুটবে তখন আমরা এই চাউলটা দিব। তো এখন আমরা এই যে চাউলটা ঢেলে দিচ্ছি। আর এর আগে আমরা ধুয়ে নিয়েছিলাম চাউলটা। একটা খিচুড়ির ড্যাগ হয়ে গেছে। এরপরে এই যে আমরা এখন দেখবো যে পাতিলের মধ্যে খিচুড়ি কেমন হয়েছে। তো এখন আমরা দেখছি যে উপরে কিছুটা চাউল ফুটেনি। তো এগুলোকে করার জন্য আমরা নিচেরগুলো পাশ থেকে তুলে দিয়ে একটু দমে দিতে হবে। আর অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে, সুন্দর লাগছে আর কি। যাই হোক, আমাদের এই যে প্রথম একটা ড্যাগ আমরা শেষ করছি। আমরা কিছুক্ষণের মধ্যে প্যাকেট করব। আজকের প্যাকেটজাতকরণে অসাধারণ একটা মুহূর্ত। শামীম ভাই একাই যথেষ্ট, প্রায় 500 প্যাকেট করব এরকম একটা পরিস্থিতি। আমাদের প্যাকেটগুলো আছে এবং একজন প্যাকিং করছে, একজন খাবার দিচ্ছে, শামীম ভাই খাবার দিচ্ছে, আরেকজন স্ট্যাপলার করছে। এরকম একটা ব্যস্ততার মধ্যে, এর মধ্যে তাদের রাত জাগা, ঘুম নেই, এর মধ্যে কাজ করতে হচ্ছে। তো কাজ শেষ করে এই যে আমাদের প্যাকেটগুলো প্রায় রেডি হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে খাবারটা সরবরাহে পাঠিয়ে দেব। আসলে আমাদের খাবার তৈরি করা পর্যন্ত দায়িত্ব ছিল, এই জন্য সরবরাহটা আমরা দেখাচ্ছি না। খাবারের মানটা অনেক সুন্দর হয়েছে। আমরা আবার চাই, নেক্সট প্রোগ্রামও আমরা এই বাবুর্চি চাই। আর এগুলো আমাদের বিশেষ সহযোগী, তারা রাত দিন আমাদের সঙ্গে এবং দিন ফিরে তাদের খাবার দাবার খাওয়ানোর ব্যবস্থা করছি। এবং তারা বারবার বলছিল যে ক্ষুধা লাগছে, বিশেষ করে দাবি বা আয়োজন যদি থাকে রান্না বান্না সংক্রান্ত বিষয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। আর আমরা সমস্ত ঢাকা সিটিতে ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকি, এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকি। আমাদের যথেষ্ট জনবল আছে। আশা করি পরিচ্ছন্ন সুন্দর পরিবেশে আমরা খাবার পরিবেশন করতে অভ্যস্ত। সবাইকে আমন্ত্রণ রইল। তো সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ছোট্ট পরিসরের যে প্রোগ্রামটি ছিল সবার উদ্দেশ্যে আমি উৎসর্গ করেছি। সবাইকে ধন্যবাদ।